তো বন্ধুরা, আপনার যদি কাছে গাড়ি থেকে থাকে, সেটা যে কোনো টাইপের গাড়ি হতে পারে। এবার সেই গাড়ি রোডে চলছে, তো সেই জন্য সেই গাড়ির কিন্তু ট্যাক্স আপনাকে দিতে হয়, রোড ট্যাক্স যাকে বলে। এই রোড ট্যাক্স কিন্তু অনলাইনে আপনাকে পেমেন্ট করতে হয়। এবার বর্তমানে কিন্তু গভর্নমেন্টের নতুন পোর্টাল থেকে আপনি খুব সহজে বাড়িতে বসে অনলাইনে গাড়ির রোড ট্যাক্স কিন্তু অনলাইনে পেমেন্ট করতে পারবেন। অনেকে আগে কী হতো, যে গাড়ির ট্যাক্স কাটার জন্য বিভিন্ন জায়গায় আপনাকে যেতে হতো, সেখান থেকে আপনার ট্যাক্স কাটতে হতো। কিন্তু এখন কোথাও যাওয়ার দরকার নেই, আপনি বাড়িতে বসে অনলাইনে নিজে থেকেই এই যে রোড ট্যাক্স আপনি পেমেন্ট করতে পারবেন। ঠিক আছে, তো সেই জন্য আজকে ভিডিওতে আপনারা দেখাবো যে গাড়ির ট্যাক্সটা কীভাবে পেমেন্ট করবেন, করার পরও ট্যাক্স রিসিপ্টটা আপনি কীভাবে ডাউনলোড করবেন, অথবা চালান কপি কীভাবে ডাউনলোড করবেন, সমস্ত স্টেপ বাই স্টেপ আপনাকে দেখিয়ে দেবো। ঠিক আছে, তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো গাড়ির ট্যাক্স কাটার জন্য আপনি কিন্তু গুগলে সার্চ করবেন, কী লিখে সার্চ করবেন, কার ট্যাক্স লিখে সার্চ করবেন। তারপরে প্রথম যে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন বাহন 4.0 সিটিজেন সার্ভিস, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর অ্যামাউন্টটি পপ আপ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে বর্তমানে আপনারা সবাই জানেন যে বর্তমানে যাদের কাছে ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং যাদের কাছে আরসি রয়েছে, তার সঙ্গে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে। সেজন্য এই যে অপশানটা কিন্তু আপনার সঙ্গে শো হয়ে গেছে। এবার এটা নিয়ে যদি ভিডিও চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, তারপর এখানে এসে কিন্তু এটা প্রথমে আপনি অ্যামাউন্টটি পপ আপ উঠবে, এটা কিন্তু আপনি কেটে দেবেন। ক্লোজ অপশানে ক্লিক করে এটা কিন্তু আপনি কেটে দেবেন। কেটে দেওয়ার পর অ্যামাউন্টটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনার গাড়ির নাম্বার, এখানে তো যেই গাড়ির আপনি ট্যাক্স কাটতে চাইছেন সেই গাড়ির নাম্বারটা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, গাড়ির এখানে যে নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে আমার কাছে ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দিয়ে পসিটিভ বাটনে ক্লিক করবেন। পসিটিভ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে পসিটিভ অপশানে কিন্তু পুনরায় ক্লিক করবেন। করে দেওয়ার পর এখানে বলা হয়েছে পে ইয়োর ট্যাক্স বলে একটি অপশান কিন্তু রয়েছে। এখানে অনলাইন সার্ভিসের মধ্যে অনেকগুলি সার্ভিস কিন্তু আপনার সামনে এখানে কিন্তু ওপেন হয়ে গেছে। এবার যেহেতু আপনি ট্যাক্স কাটতে চান, ঠিক আছে, গাড়ির, সেক্ষেত্রে আপনি কী করবেন, পে ইয়োর ট্যাক্স বলে একটা অপশান দেওয়া রয়েছে, এই অপশানে কিন্তু আপনি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে বলা হয়েছে যে চেসিস নাম্বার আপনার যে আরসিতে লেখা আছে, ঠিক আছে, আপনার গাড়ি যে আরসি যে কার, সেই আরসি কার্ডে কিন্তু চেসিস নাম্বার লেখা রয়েছে। ঠিক আছে, সেই চেসিস নাম্বারটা আপনি বসিয়ে দেবেন, লাস্ট 5টি সংখ্যা। ঠিক আছে, লাস্ট 5টি সংখ্যা এখানে সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ডিটেলস অপশানেতে ক্লিক করবেন। ঠিক আছে, তো আমি এখানে সঠিকভাবে চেসিস নাম্বারটা বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ডিটেলস অপশানে কিন্তু ক্লিক করবেন। ভেরিফাই ডিটেলস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপর এখানে সাবমিট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, এখানে সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর লোডিং হয়ে যাওয়ার পর অ্যামাউন্টটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু সমস্ত ডিটেলসটা লেখা থাকবে। ঠিক আছে, লেটেস্ট ট্যাক্স ডিটেলস এখানে লেখা রয়েছে, এবং কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু যে আরও কিছু ডিটেলস এখানে কিন্তু লেখা রয়েছে। ঠিক আছে, এরপর আপনি কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর এখানে যে বলা হয়েছে যে এন্টার নাম্বার, এখানে এর কিন্তু 1 লেখা থাক, কোনো রকম সমস্যা নেই। এবার যদি আপনি 3 মাসের কাটতে চান সেক্ষেত্রে কোয়ার্টারলি সিলেক্ট করবেন এখান থেকে। ঠিক আছে, এখানেও আপনি কোয়ার্টারলি সিলেক্ট করে দেবেন। হয়ে যাওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3 মাসের জন্য। এবার এর থেকে বেশি যদি চান সেক্ষেত্রে এখানে 1 যে লেখা রয়েছে এখানে 2 করে দিতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে 6 মাস হয়ে যাবে। এবারে নো ইয়োর এখানে ডিটেলস অপশানে ক্লিক করে যার নামে ট্যাক্স তার এখানে সমস্ত ডিটেলস আপনি দেখে নিতে পারবেন। ঠিক আছে, ওনার ডিটেলস দেখে নিতে পারবেন। এবার দেখতে পাচ্ছেন টোটাল ট্যাক্স কত টাকা সেটা শো হয়ে গেছে। এরপর পেমেন্ট অপশানে ক্লিক করে এটা আমার ঠিক চিহ্ন মেরে এখানে কনফার্ম পেমেন্ট অপশানে কিন্তু ক্লিক করে দেবেন। ঠিক আছে, কনফার্ম পেমেন্ট অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ কিন্তু আবার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর তারপরে এখানে গ্রিপস সিলেক্ট করবেন, তারপরে ঠিক চিহ্ন মারবেন, মেরে দেওয়ার পর কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনাকে নেক্সট পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে আসবে। নেক্সট পেজে চলে আসার পর একটু লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর অ্যামাউন্টটি পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, গ্রিপস পোর্টালে আপনাকে নিয়ে চলে এলো। এবার আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে ঠিক চিহ্ন মারবেন। ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে পেমেন্ট মোড অপশানে ক্লিক করে এসবিআই সিলেক্ট করবেন। করে দেওয়ার পর পে অপশানে ক্লিক করে পেমেন্ট গেটওয়ে ব্যাঙ্ক এটা সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট করে দেবেন। এরপর এটা ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর তারপর আপনার সমস্ত ডিটেলস শো হয়ে গেল। এরপর কিন্তু পুনরায় এখানে পে নাও অপশানে কিন্তু ক্লিক করবেন। ঠিক আছে, পে নাও অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর কিন্তু পেমেন্টের পেজই আপনাকে নিয়ে চলে আসবে। তারপরে এখানে কিন্তু আপনি ইউপিআই নেট ব্যাঙ্কিং যেটা আপনার রয়েছে সেটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে পে নাও অপশানে ক্লিক করে এখানে তো পেমেন্টটা আপনি করে দেবেন। ঠিক আছে, এখানে কিন্তু পে নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তারপরে কিউআর কোড শো হলো। আমি কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করতে চাই, সেখানে কিন্তু কিউআর কোডটা শো হয়ে গেল। আমি কিন্তু এখানে স্ক্যান করে টাকার কিন্তু পেমেন্ট করে দেবো।
এবার টাকাটা পেমেন্ট হয়ে যাওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজ আপনার সামনে ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে লোডিং হবে, লোডিং হয়ে যাওয়ার পর তারপর কিন্তু নেক্সট পেজে আপনাকে নিয়ে চলে যাবে। এরপর দেখতে পাচ্ছেন চালান কপি, এখানে কিন্তু ডাউনলোড চালান অপশানে ক্লিক করে প্রথমত আপনি চালান কপিটা ডাউনলোড কিন্তু অবশ্যই করে নেবেন। ঠিক আছে, চালান কপিটা ডাউনলোড হয়ে গেল, হয়ে যাওয়ার পর অটোমেটিক কিন্তু আপনাকে নেক্সট পেজে নিয়ে চলে যাবে। একটু ওয়েট করবেন, অটোমেটিক নেক্সট পেজে নিয়ে চলে যাবে। তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু আপনি অ্যামাউন্টের অপশানগুলো কেটে দেবেন। কেটে দেওয়ার পর আবার দেখতে পাচ্ছেন এখানে ট্যাক্স রিসিপ্টটা, এটা কিন্তু আপনাকে প্রিন্ট আউট করে নিতে হবে। ঠিক আছে, এই ট্যাক্স রিসিপ্টটা এবং চালান কপিটা দুটো কিন্তু আপনি প্রিন্ট আউট করে নেবেন। করে নেওয়ার পর যদি আপনার দোকান থেকে থাকে সেক্ষেত্রে কাস্টমারদের প্রিন্ট করে কিন্তু দিয়ে দেবেন। ঠিক আছে, প্রিন্ট আউট করে তা কিন্তু প্রোভাইড কিন্তু করে দেবেন। ট্যাক্স রিসিপ্টটা এবং চালান কপিটা দুটো কিন্তু আপনাকে প্রিন্ট আউট করে কাস্টমারদের প্রোভাইড কিন্তু করে দিতে হবে। ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? দেখতে পাচ্ছেন এটা কিন্তু চালান কপি দুটো পেজ রয়েছে, এই দুটো পেজ এবং ট্যাক্স রিসিপ্টটা টোটাল 3টে পেজ কিন্তু আপনাকে প্রিন্ট আউট করে যদি আপনি দোকানদার হন সেক্ষেত্রে কাস্টমারদের প্রোভাইড করে দেবেন। এবার যদি আপনি নিজে থেকে কাটেন সেক্ষেত্রে এটা কিন্তু প্রিন্ট আউট করে রেখে দেবেন। ঠিক আছে, এই 3টে পেজ। ওকে, তো এইভাবে বর্তমানে অনলাইন থেকে আপনি খুব সহজে আপনি গাড়ির ট্যাক্স কিন্তু কাটতে পারবেন। ঠিক আছে, বর্তমানে কিন্তু নতুন পোর্টাল, এই পোর্টালটা আপগ্রেড করা হয়েছে যে বাহন 4.0, এই যে নতুন পোর্টালটি, এই নতুন পোর্টাল থেকে আপনি খুব সহজে বর্তমানে রোড ট্যাক্স এইভাবে অনলাইনে আপনি পেমেন্ট কিন্তু করতে পারবেন। ঠিক আছে, গাড়ি চালানোর জন্য যে রোড ট্যাক্স দিতে হয় সেটা কিন্তু অনলাইনে এইভাবে আপনাকে পেমেন্ট কিন্তু করতে পারবেন। ওকে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা আছে, ভিডিওতে থ্যাংক ইউ।